ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় জনরোষ, অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ছে মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে। আগে ভোটার পরে ভোট স্লোগান তুলে প্লাগার্ড ও জাতীয় পতাকা হাতে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। এই বিক্ষোভের জেরে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের যোগাযোগ কার্যত স্তব্ধ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে এলাকা এখনো বেশ উত্তপ্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌম্যজ্যোতি মণ্ডল। সৌম্য, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, পুরো ঘটনাটা যা ঘটেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতি কি, সেটা যদি একটু বিস্তারিতভাবে বলো। দেখো, এসআইআর ইস্যুতে কিন্তু মালদা গতকাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে। গতকাল দেখা গেছে কালিয়াচকে মধ্যরাত অব্দি রাস্তা অবরোধ, বিক্ষোভ, বিচারকদের আটকে থাকা, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী বিচারকদের উদ্ধার করলেও তাদের গাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময়। এবং যে ঘটনা ইতিমধ্যে ডিএম এবং এসপি কে শোকজ করেছে সুপ্রিম কোর্ট, যেটা জানা যাচ্ছে। এবং তারপরে আজ সকাল থেকে পুরাতন মালদার নারায়ণপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিএসএফ ক্যাম্পের সামনে বিক্ষোভ চলতে থাকে। প্রায় 7 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। এই মুহূর্তে যা খবর, সবেমাত্র বিক্ষোভ উঠেছে, তবে যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কার্যত রাত থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সড়ক পথে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়েছিল। তাই যানজট পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। যদিও কিছুক্ষণ আগে বিক্ষোভ উঠেছে, কিন্তু এলাকায় এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। প্রশাসনের থেকে এই যে বিক্ষোভ হচ্ছে এবং বিক্ষোভটাকে প্রশমন করার জন্য কি কি তৎপরতা নেওয়া হয়েছে, সেটা মূলত দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসে আজ বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় তারা কথা বলেন, এবং দফায় দফায় কথা বলার পর তারা আশ্বাস দেন যে দ্রুত তাদের যে এই সমস্যা, ভোটার লিস্ট থেকে যে নাম ডিলিট হয়েছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা পর্যন্ত তালিকায় তাদের নাম নেই, সেক্ষেত্রে পরবর্তী যে পদক্ষেপ কি নিতে হবে এবং সেটা দ্রুত শুরু হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তারপর কিন্তু বিক্ষোভটা উঠেছে। কিন্তু এখন যেটা মূল বিষয়, যে বিক্ষোভ উঠে গেল কালিয়াচকে গতকাল যেটা দেখা গেছে যে পরিস্থিতি হঠাৎ করে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে। এবং আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে যেখানে কেন্দ্রীয় বাহিনী জেলায় রয়েছে এত সংখ্যায়, সেই কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কেন ব্যবহার করা হচ্ছে না, এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে। এবং বিরোধী রাজনৈতিক দল যারা, তারাও কিন্তু এই নিয়ে পুলিশকে রীতিমতো আক্রমণ করছে। ধন্যবাদ সৌম্যজ্যোতি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও বলে রাখি যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় জনরোষ, অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা বাড়ছে মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের সামনে। আগে ভোটার পরে ভোট, এই স্লোগান নিয়েই কার্যত প্ল্যাকার্ড এবং জাতীয় পতাকা হাতে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি তিনি যেটা বললেন সেটা হলো যে এই মুহূর্তে অবরোধ উঠেছে, তবে এলাকার পরিস্থিতি কিন্তু অনেকটাই থমথমে। অঞ্চলের বিভিন্ন 7 থেকে 8টা গ্রামের মানুষ, যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের গণেশ কুমার নির্বাচনী কমিশনার, উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং জাজদের সামনে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ভোটারদের, এবং এখন 50% করে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।